পানির জন্য সবাই মরলা এ জিত কারা কারে গুদারুন বিধি বিধি রে আমার পানির জন্য সবাই মরলা এ জিত কারা কারে গোদারুন বিধি বিধি রে আমার বড়ই মামার ছে কাফের জহর খাইয়া গুদারুন বিধি বিধি রে ছোটই মা চলে গেলে যুদ্ধের ময়দানে গুদারুন বিধি বিধি রে পানির জন্য মহামন্ত্রী মারওয়ান সারা বন তন্ন তন্ন করে খুঁজে দেখলাম, কোথাও একটা শিকার পর্যন্ত মিলল না। তাহলে কি আমাদের ভাগ্যে শিকার মিলবে না? অবশ্যই পাবেন জনাব, সামনেরটি এগিয়ে চলুন। হে খোদা, তুমি এত নিষ্ঠুর হয়েছে কেন? আমার স্বামীর দুঃখ কষ্ট আমি যা সহ্য করতে পারছি না। আমি যাই, দেখি কিছু জোগাড় করতে পারি কিনা। মহামন্ত্রী মারওয়ান, ওই মহিলাটি কে? জনাব, আমার মনে হয় আব্দুল জব্বারের স্ত্রী, নাম তার জয়নব। এমন সুন্দর মহিলা আমার মদিনায় থাকে, তুমি আগে বলনি কেন? জনাব, আপনি কখনো শিকার আসেনি তো, তাই বলা হয়নি। ঠিক আছে, আগে কোনোদিন শিকারে আসেনি এ কথা সত্য। আজকে যখন শিকারে এসেছি, শিকার আমি পেয়ে গেছি। আমি শুধু চাই ওই সুন্দরী বিবি জয়নবকে। চলে আসুন জনাব। মহামন্ত্রী মারওয়ান, তুমি বলে দাও কোন উপায়ে আমি বিবি জয়নবকে পাবো? জনাব, আপনি বিবি জয়নবকে পাবেন, একটাই ব্যবস্থা আছে। কি ব্যবস্থা আছে মহামন্ত্রী মারওয়ান? জনাব, কাবিল কাকে ডেকে এনে জয়নবের কাছে পাঠিয়ে দিন। ঠিক আছে মারওয়ান, কাবিল খাকে ডেকে একখানা পত্র দিয়ে পাঠিয়ে দাও বিবি জয়নবের কাছে। আমি তাই করছি জনাব। কোথায় কাবিল খা? বান্দা হাজির হুজুর। যাও কাবিল খা, তুমি একখানা পত্র নিয়ে চলে যাবে আব্দুল জব্বারের বাড়িতে। তাকে গিয়ে বলবে সম্রাট এজিদ তাকে পত্র দিয়েছে। যাও। আমি এক্ষুনি যাচ্ছি হুজুর। মারওয়ান, জব্বার কি আমার দরবারে আসবে? আসবে জনাব। মারওয়ান, যদি আমি জয়নবকে না পাই তাহলে কি হবে এই দামেস্কের বাদশাহী দিয়ে? জনাব, বিবি জয়নবকে অবশ্যই পাবেন। চলে এসো মারওয়ান। তাই চলুন জনাব। হে খোদা, তুমি আমাকে এত গরিব করে এই পৃথিবীতে পাঠিয়েছে কেন? আমার জীবন যন্ত্রণা আর যে আমি সহ্য করতে পারছি না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি আব্দুল জব্বার? জি, কিন্তু আপনি কি এখানে কি চান?
এই নিন, সম্রাট এজিদ আপনাকে একখানা পত্র দিয়েছে। পত্র? আমি এখন আসি। এজিদ আমাকে পত্র দিয়েছে, আমি যাব এজিদের দরবারে, দেখি এজিদ আমাকে কি বলে। কি হয়েছে স্বামী? কিছু নয় জনাব, আমাকে কিছু খেতে দাও। কি খেতে দেবো স্বামী? ঘরে যে খাবার কিছুই নেই। ঘরে খাবার নেই, তাহলে আমি এজিদের দরবারে যাব। না স্বামী, সেখানে আপনি যাবেন না। সেখানে গেলে আপনার অমঙ্গল হবে। না, আমার অমঙ্গল হতে পারে না। আমি যাব এজিদের দরবারে, দেখি এজিদ আমাকে কি বলে। স্বামী, আপনি যখন আমার কথা শুনবেনই না, আসুন আপনাকে খেতে দেই। মারওয়ান, কাবিল খাকে পাঠিয়েছি আব্দুল জব্বারের কাছে। জব্বারকে নিয়ে কাবিল খা তো এখনো ফিরে আসছে না। জনাব, কাবিল খা এদিকে আসছে। এই তো আমি এসে গেছি হুজুর। আব্দুল জব্বারকে সাথে করে নিয়ে এসেছি। এসো এসো জব্বার, আমি তোমাকে আসতে বলেছি। আমাকে আপনি কেন আসতে বলেছেন জনাব? জব্বার, আমার মা মারা যাওয়ার সময় একমাত্র বোন ছালেহাকে আমার হাতে তুলে দিয়ে গেছেন। সে এখন বিবাহের উপযুক্তা, তাই তাকে তোমার হাতে তুলে দিতে চাই। জনাব, আমি যে বিবাহিতা। বিবাহিতা? জব্বার, তুমি ছেলে মানুষ, পাঁচটি বিবি থাকা তোমার কোনো যায় আসে না। বলো, তুমি রাজি? জব্বার, তুমি খুব গরিব। হ্যাঁ জনাব, আমি খুব গরিব, আমি খুব দরিদ্র। না না, এ কোনোদিন হতে পারে না। আমি বিবি জয়নবকে ভালোবাসি, তার সাথে আমি এত বড় বেইমানি করতে পারবো না জনাব। জব্বার, তুমি যদি আমার কথায় রাজি হও, আমি তোমাকে দামেস্কের অর্ধেক রাজত্ব লিখে দেব। একেই বলে ভাগ্যবান। আপনারা যদি সত্য কথা বলে থাকেন, তাহলে আমি রাজি জনাব। মারহাবা মারহাবা মারহাবা। হুজুর, আর একটি শর্ত আছে হুজুর। কি শর্ত আছে কাবিল খা? জব্বারের আগের বিবি একেবারে তালাক দিতে হবে। তালাক দিতে হবে? না না, আমি পারবো না জয়নবকে তালাক দিতে। জব্বার, তুমি রাজি হয়ে যাও। আপনারা যখন সবাই বলছেন, আমি রাজি। আমি জয়নবকে তালাক দিচ্ছি। 1 তালাক, 2 তালাক, আমি জয়নবকে 52 তালাক দিয়ে দিলাম। হুজুর, একেবারে সব কাজ ফায়সালা হয়ে গেছে। কাবিল খা, আমার বোন ছালেহার কাছে গিয়ে জানো তার মতামত আছে কিনা। আমি এক্ষুনি যাচ্ছি হুজুর। মারওয়ান, জব্বার জয়নবকে তালাক দিয়েছে। হুজুর, এই শাহজাদি আবার এখন অন্য কথা বলছে। কি বলেছে শাহজাদি? সে বলেছে একটা সুন্দরীকে তালাক দিয়ে আমাকে যে বিয়ে করতে চায়, সে আবার যদি আমার চেয়ে সুন্দরী নারী পায়, তাহলে তো আমাকেও তালাক দিয়ে বসবে। ঠিক বলেছে আমার বোন ছালেহা। জব্বার, তুমি জানো না আমার মনের ভিতর এমন একটা চক্রান্ত লুকিয়েছিল। শুধু বিবি জয়নবকে পাবার আশায় তুমি আমার দরবার থেকে এই মুহূর্তে বেরিয়ে যাও। চলে যাব? না না, তোমাদের কথায় আমি যে সর্বনাশ করেছি, তোমাদের চক্রান্তে আমি জয়নবকে তালাক দিয়েছি। আমাকে বলছে এখান থেকে চলে যেতে। না না, আমি কিছুতেই এখান থেকে যাব না, কিছুতেই না। মারওয়ান, জব্বারকে এই রাজ দরবার থেকে গার ধাক্কা দিয়ে বের করে দাও। আমি তাই করছি জনাব। আমি যা বলছি। ওগো পৃথিবীর মানুষ, আমি কাফেরের কথায় জয়নবকে তালাক দিয়েছি। তোমরা কেউ এই কাফেরের কথা বিশ্বাস করো না, কেউ বিশ্বাস করো না। মারওয়ান, তুমি বলে দাও কোন উপায়ে পেতে পারি বিবি জয়নবকে। আমি যে শুধু চাই বিবি জয়নবকে। জনাব,
একখানা পত্র দিয়ে পাঠিয়ে দিন কাবিল খাঁকে বিবি জয়নবের কাছে। কাবিল খা একখানা পত্র নিয়ে যাবে বিবি জয়নবের কাছে। তাকে গিয়ে বলবে সম্রাট এজিদ তোমাকে বিবাহ করতে চায়। আমি তাই যাচ্ছি হুজুর। আমি যদি বিবি জয়নবকে না পাই তাহলে যে আমি পাগল হয়ে যাব। জনাব, বিবি জয়নবকে অবশ্যই পাবেন। চলে এসো মারওয়ান। হে খোদা মেহেরবান, তুমি শুধু আমাকে বলে দাও কিভাবে এ পত্র পাঠাবো বিবি জয়নবের কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে তুমি ভাই? কোথায় যাবে? আমি বিবি জয়নবের কাছে যাচ্ছি। কেন ভাই? আমাদের সম্রাট এজিদ জয়নবকে বিয়ে করবে। শোনো ভাই, তাহলে আমার একখানা পত্র নিয়ে যাও না। তোমার আবার এই বিবি জয়নবকে বিয়ে করার স্বাদ হলো? বিবি জয়নব যাকে পছন্দ করবে তাকেই সে বিয়ে করবে। আমি এখন আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি তোমার জন্য অপেক্ষায় থাকবো। স্বামী গিয়েছে এজিতের দরবারে, কিন্তু সে তো এখনো ফিরে আসছে না। তোমার স্বামী আর কোনো দিন ফিরে আসবে না। কেন? কি হয়েছে আমার স্বামী? তোমার স্বামী তোমাকে তালাক দিয়েছে। কি শুনাইলে ওহে আল্লাহ, কি শুনিলাম আমি গো দারুণ বিধি, বিধি রে আমার। কি শুনাইলে ওহে আল্লাহ, কি শুনিলাম আমি গো দারুণ বিধি, বিধি রে আমার। কি অপরাধ করছি আল্লাহ, তোমার দরবারে গো দারুণ বিধি, বিধি রে আমার। তুম্বা দুষে হইলাম দোষী, স্বামীর না কাছে গো দারুণ বিধি, বিধি রে আমার। কিংবা দোষে হইলাম দোষী, স্বামীর না কাছে গো দারুণ বিধি, বিধি রে আমার। কি কথা শোনা পাইলে আল্লাহ, কি শুনিলাম কানে গো দারুণ বিধি, বিধি রে আমার। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। আমি যা বলেছি ঠিক তাই হয়েছে। হে খুদা, তুমি তুমি আমাকে স্বামী হারা করলে, আমাকে স্বামী হারা করলে। তোমার জন্য সুপাত্রের ব্যবস্থা করে এনেছি। কোন সে সুপাত্র বলো? আমাদের সম্রাট এজিদ তোমাকে বিয়ে করতে চায়। শোনো, তোমাদের এজিদকে বলো আমি তাকে শত শতবার ঘৃণা করি। তুমি তাকে ঘৃণা করো, কিন্তু আমার হাতে
আরেকজনের পত্র আছে। পত্র আছে, দাও দেখি। এ কি, মদিনার হাসান আমাকে পত্র দিয়েছে? সাদরে গ্রহণ করলাম। আমি এখন আসি। প্রতীক যে এখনো ফিরে আসছে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে সংবাদ ভাই? আপনার পত্র দেওয়া মাত্র জৈনব আপনাকে স্বামী বলে গ্রহণ করেছে, আর আমাদের সম্রাটকে শতবার পদাঘাত করেছে। আমি এখন আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুক্র আলহামদুলিল্লাহ। আমি যাই। জয়নব হয়তো আমার জন্য অপেক্ষা করছে। মহামন্ত্রী মারওয়ান, কাবিল খা যে এখনো ফিরে আসছে না। কাবিল খা এদিকে আসছে জনাব। আমি এসে গেছি হুজুর। এই সর্বনাশ হয়েছে হুজুর। কি সর্বনাশ হয়েছে কাবিল খা? বিবি জয়নব না হুজুর, আপনাকে এই পায়ে জোয়ার মারতে চেয়েছে। পাইজর মেরতে চেয়েছে। হ্যাঁ, হুজুর। মহামন্ত্রী মারওয়ান, বিবি জয়নব আমার মনের আগুন আরো দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। এই শুধু কি তাই হুজুর, মদিনার বড় ইমাম হাসান কিনা স্বামী বলে গ্রহণ করেছে। মহামন্ত্রী মারওয়ান, মদিনার বড় ইমাম আমার বড় শত্রু হয়ে দাঁড়ালো। জনাব, বড় ইমামকে জহর দিয়ে মারতে পারলে ব্যাপারটা সহজ হয়ে যেত। কিন্তু কিভাবে? জনাব, ময়মনাকে দিয়ে কাজটি করাতে হবে। মারওয়ান, ময়মনাকে আসতে বলো। এই এখানে কে আছিস? ময়মনাকে পাঠিয়ে দে। ময়মনা এই মুহূর্তে জহর নিয়ে যাবে মদিনায় বড় ইমামের বাড়িতে। যে কোনো উপায়ে বড় ইমামকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দিতে পারলে আমি তোমাকে দেব 1,00,000 স্বর্ণ মুদ্রা পুরস্কার। বলো, পারবে? পারবো জনাব, পারবো। এই নাও, এখানে জহর আছে, কিন্তু কেউ যেন জানতে না পারে। আর বলতে হবে না, আমি যাচ্ছি গো, মদিনার বড় ইমামকে মারতে যাচ্ছি। তবে আমার নাম ময়মনা কুটনি বুড়ি। মারওয়ান, ময়মনা কি পারবে এই কাজ হাসিল করতে? পারবে জনাব, ময়মনা অবশ্যই পারবে। চলে আসুন।